হ্যাঁ এভরিওয়ান, 2026-এ যারা ডাব্লিউবিজিআই দিয়েছো তোমাদের রেজাল্ট চলে এসছে এবং তোমাদের জিএমআর এবং পিএমআর র্যাঙ্কও কার্ডের মধ্যে লেখা রয়েছে, অর্থাৎ তোমাদের ফার্মেসি মেরিট র্যাঙ্ক এবং জেনারেল মেরিট র্যাঙ্ক কত করে। যাদের ফার্মেসি নিয়ে পড়ার ইচ্ছা আছে কোন কলেজগুলো তোমাদের জন্য বেস্ট হবে এবং তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কোন কলেজগুলো তোমরা পাবে। তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে মাত্র দুটোই গভর্নমেন্ট কলেজ রয়েছে, একটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি এবং একটা জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মেসি বা কিছু একটা নাম রয়েছে তার। এই দুটো মাত্র গভর্নমেন্ট কলেজ রয়েছে, বাকি সবই প্রাইভেট তোমাদের ফার্মেসি কলেজ। এবার কোন কলেজটাতে গেলে তোমার বেটার হবে, কোনখানে গেলে কীরকম ফিজ লাগবে, সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে আমরা দেখে নিই যে মাত্র দুটো আমাদের কাছে গভর্নমেন্ট কলেজ রয়েছে স্টেট গভর্নমেন্টের মধ্যে। প্রাইভেট কলেজ অনেক রয়েছে, মানে অনেক কটা প্রাইভেট সিস্টেম রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি দেখো দুটো র্যাঙ্ক সিস্টেমে নিচ্ছে, একটা র্যাঙ্ক তোমাদের পাশে লেখা থাকবে দেখবে জিএমআর, আর একটা লেখা থাকবে তোমাদের পিএমআর, অর্থাৎ এটা জেনারেল মেরিট র্যাঙ্ক এবং এটা ফার্মেসি মেরিট র্যাঙ্ক। যাদবপুর ইউনিভার্সিটি তোমাদের জিএমআর দেখে নেয় এবং বাকি কলেজ জলপাইগুড়ি গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে এবং বাকি সমস্ত প্রাইভেট কলেজগুলো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে কটা প্রাইভেট কলেজ তুমি পাবে সব কটাই তোমাদের পিএমআর র্যাঙ্ক দেখে নেয়। শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটি, কারণ এটা এক্সেপশন কেস, যাদবপুর ইউনিভার্সিটি একমাত্র জিএমআর দেখে নেবে এবং বাকি সবাই তোমাদের কী দেখে নেবে, পিএমআর। এটা যেন মনে থাকে, প্রত্যেকের র্যাঙ্ক কার্ডের পাশে জিএমআর এবং পিএমআর র্যাঙ্ক কিন্তু লেখা থাকেই। আচ্ছা, কারণ অবভিয়াসলি জানো যাদবপুর তার নিজেদের রুলসে কাজ করে, অন্য কিছু করে না। টায়ার 1 গভর্নমেন্ট কলেজ, দুটো গভর্নমেন্ট এলিট কলেজ রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। যাদবপুর ইউনিভার্সিটি তার ফিস কত, তার একবারে ফার্স্ট সেমিস্টারের ফিস হচ্ছে 1700 টাকা এবং বাকি সেমিস্টারগুলোতে ফিস হচ্ছে 1500 টাকা করে এবং লাস্ট ইয়ারে তোমাদের 1250 টাকা করে ফিস লাগবে। আচ্ছা, ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ির ক্ষেত্রেও সেম জিনিস, তোমাদের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2000 টাকা পার সেমিস্টার, 6 মাসে মাত্র 2000 টাকা, কারণ গভর্নমেন্ট কলেজ স্টেট গভর্নমেন্ট আন্ডারে পড়ছে তো ভুলভাল কিছু হবে না। তাদের খুব মানে এটা খুব কম, ফিসটা অবভিয়াসলি খুব কম রাখে। এবার যাদবপুর ইউনিভার্সিটি তোমাকে পেতে গেলে, যদি ফার্মেসি নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে তোমাদের কত জিএমআর হওয়া প্রয়োজন। তোমাদেরকে আগেই বলেছি যাদবপুর ইউনিভার্সিটি জিএমআর দেখে নেয়। তোমাদের যদি ফার্মেসি নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে মোটামুটি তোমাদের 4000 র্যাঙ্ক করতেই হবে যদি তুমি জেনারেল হও। 4000 যদি জেনারেলের র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু তুমি যাদবপুর ইউনিভার্সিটিতে কী পড়তে পারবে, তুমি ফার্মেসি নিয়ে পড়াশোনার সুযোগ পাবে। এবার ব্যাপার হচ্ছে তুমি ফার্মেসি করবে 4000 র্যাঙ্ক নিয়ে, না 4000 র্যাঙ্ক নিয়ে তুমি প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং বা শেষের দিকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিংগুলো তুমি করবে। আমার মতে যে একবারে নিচুর দিকের ইঞ্জিনিয়ারিংগুলো, প্রিন্টিং বা কনস্ট্রাকশন, এগুলো না করাই ভালো। যাদবপুর থেকে হোক যেখান থেকে হোক, তার থেকে যদি ভালো কলেজ তুমি ফার্মেসি পেয়ে যাও এবং ফার্মেসি পড়ার যদি ইচ্ছা থাকে তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন তোমাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে, বা তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে প্রায় র্যাঙ্কটাই 5000 থেকে 8000-এর মধ্যে হয় জিএমআরে। তাহলে কিন্তু তোমরা, যদি তোমাদের র্যাঙ্ক 8000 হয় এবং তুমি যদি ওবিসি এ বা ওবিসি বি এর মধ্যে বিলং করো, তাহলে দেখা যাবে যে তোমাদের মোটামুটি যাদবপুর ইউনিভার্সিটি পেয়ে যাচ্ছে। এবার এই র্যাঙ্কটা আরেকটু কমতে পারে, তার কারণ তোমরা জানো যে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে অনেক ওবিসি ক্যান্সেল হয়েছে এবং রিজার্ভেশনও কমে মাত্র 7% করে দেওয়া হয়েছে ওবিসিতে। সেই জন্য মোটামুটি 5000 থেকে তুমি 6000 ম্যাক্সিমাম ধরে রাখতে পারো, 8000 তো যাবে না আমি শিওর। তো মোটামুটি 6000-এর মধ্যে তোমাদের কিন্তু ক্লোজ হয়ে যাবে যাদবপুর ইউনিভার্সিটি যারা ফার্মেসি নিয়ে পড়তে চাও। আচ্ছা, পিডাব্লিউডির ক্ষেত্রে আমি বলছি না 10 থেকে 12,000, তো মানে 10,000 তো খুবই কম লেখা রয়েছে, মোটামুটি 15,000 এর মধ্যে চলে আসে এটা। এটা মোটামুটি 15,000-এর মধ্যে চলে আসে। আচ্ছা, যাদের র্যাঙ্ক অনেকটা বেশি রয়েছে তারা কী করবে, প্রাইভেটে কী কী অপশন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে এবং প্রাইভেটে ফিস কীভাবে মুকুব করবে বা কম নেবে সেটাও কিন্তু আলোচনা করবো। তো ভিডিও শেষ পর্যন্ত থাকবে যে বেস্ট প্রাইভেট কলেজগুলো কোনগুলো যেগুলো ফার্মেসির জন্য এবং তাদের ফিস স্ট্রাকচার কীরকম এবং কমানো যায় কীভাবে, সেটাও কিন্তু আমি বলে দেবো এই ভিডিওটাতে। আচ্ছা চলো, তারপরে এসটির ক্ষেত্রে অনেকটা বেশি, মোটামুটি 20,000-এর কাছাকাছি গেছে আগের বারের ডেটা অনুসারে, এগুলো দেখা যাচ্ছে। এবং এসসির ক্ষেত্রে মোটামুটি 11 থেকে 12,000 র্যাঙ্কের মধ্যে কিন্তু চলে আসবে তোমাদের ফার্মেসি। ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়ি, এবার এরা পিএমআর দেখে নেবে, তোমাদের মেরিট র্যাঙ্কে দেখতে পেয়েছো যে পিএমআর দেখে নিচ্ছে। ঠিক আছে, চলো এদের সেফ জোন কি, মোটামুটি 5,500 থেকে 6,000-এর মধ্যে যদি তুমি হও, র্যাঙ্ক করো, পিএমআরে র্যাঙ্ক করো। কোথায় র্যাঙ্ক করো স্যার, আপনি ভুলভাল বলছেন না তো? না, একদমই না। এটা আগের বছরের ডেটা নিয়ে প্রায় বলা হচ্ছে যে এর কাছাকাছি হবে। পিএমআর র্যাঙ্ক যদি তোমাদের 5,500 থেকে 6,000-এর মধ্যে হয় তাহলে কিন্তু তোমরা, এবং যদি জেনারেল হও তোমরা, মানে আনরিজার্ভড হও, তাহলে কিন্তু তুমি ফার্মেসিতে পড়তে পারবে জলপাইগুড়িতে। আচ্ছা, ওবিসি বি এর ক্ষেত্রে মোটামুটি ওটা 8,000 থেকে 9,000 র্যাঙ্ক এবং এসসির ক্ষেত্রে 13,000, পিডাব্লিউডির ক্ষেত্রে 15,000, এসটির ক্ষেত্রে ওটা অনেক বেশি, 30-35,000-এর কাছাকাছি চলে যায়। ঠিক আছে। আচ্ছা, এবার কস্টগুলো আমি যদি দেখি, গভর্নমেন্ট কলেজে মোটামুটি 2,000-এর মধ্যে হচ্ছে, যেখানে প্রাইভেট কলেজে খুব বেশি হবে। কীভাবে কমবে সেটাও বলে দেবো। আচ্ছা, সিট ওরিয়েন্টেশনগুলো নিয়ে কিছু বলছি না, অ্যাক্সেসিবল লিমিট
যাকে এগুলোকে বাদ দাও, এগুলো আপাতত আমাদের লাগবে না। এবার টায়ার 2 মানে টপ প্রাইভেট অল্টারনেটিভ কলেজগুলো কী কী রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমাকে যদি বলো তুমি, গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স এবং টেক, তারা ফার্মেসি প্রোভাইড করে, সোদপুরে রয়েছে সেটা। এবং তাদের মোটামুটি 15,000 পিএমআরের মধ্যেই তারা নিয়ে নেয়। ডক্টর বিসি রয়, দুর্গাপুরের খুব ভালো কলেজ, ওটা নামকরা কলেজ। ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ফার্মেসি টেক এবং অ্যালাইড সায়েন্স, এখানেও মোটামুটি 25,000-এর মধ্যে তুমি যদি র্যাঙ্ক করো তাহলে কিন্তু তুমি পেয়ে যেতে পারো 18 থেকে 19,000 করলে পিএমআর র্যাঙ্ক তুমি ডক্টর বিসি রয় পেয়ে যাবে। আচ্ছা, তোমাদের এখানে একটা আমি জিনিস বলে রাখতে চাই, জিনিসটা ঠিক নয় বলা, বাট ঠিক আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি কারো প্রাইভেট কলেজে যেতে চাও এবং ফার্মেসি নিয়ে বা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও এগুলোতে, তাহলে আগের বছর আমরা আমরা এগুলো সাধারণত করি না। আমাদের কাছে অনেক কলেজ থেকে রিকোয়েস্ট আসে যে স্যার আপনারা স্টুডেন্টগুলো দিন, আপনাদেরকে কমিশন দেবো, এরকম করে কিছু। আমাদের এগুলো ভালো লাগে না, আমরা করতে চাই না। কিন্তু আগের বছর আমরা দেখেছি যাদের প্রাইভেট কলেজে যাওয়ার তারা প্রাইভেট কলেজে গেছেই, তাদের ফিজগুলো সেমই আছে যেগুলো তাদেরকে বলেছে। কিন্তু আমি লক্ষ্য করলাম যেগুলো ওরা আমাদেরকে কমিশন দেবে বলেছিল, অর্থাৎ 20,000 করে বা 15,000 করে যে কমিশনগুলো দেবে, আমি যদি হ্যাঁ বলে দিতাম ফিজটা একই থাকতো, তোমরা আমাদের থ্রু দিয়ে যাও বা যাদের থ্রু দিয়ে যাও বা নর্মালি একা যাও, তোমাদের ফিজ সেম। কিন্তু আমাদের থ্রু দিয়ে গেলে এই টাকাগুলো ওরা আমাদেরকে দেবে। তো আমরা এটা ডিসাইড করেছি, কেউ যদি তোমরা বলো যে স্যার আপনারা বলে দিন, তাহলে এই টাকাটা ওরা আমাদেরকে দেবে এবং আমরা এই টাকাটা তোমাদেরকে ফিরিয়ে দেবো, যাতে তোমাদের প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারে কিছুটা হেল্প হয়। কারণ হাতে টাকা রাখাটাও জরুরি। ওরা যখন আমাকে টাকা দেবে, তোমার হাতে যদি আমি টাকাটা দিয়ে দিই, তোমরা বিভিন্ন দিকে শিখতে পারবে, অনেক স্কিল, টিউশনে টিচার নিতে পারবে। তো এই টাকাটা ফিস তোমাদের একই থাকবে, তোমরা এমনি এমনি যাও বা কারো থ্রু দিয়ে যাও। আমার থ্রু দিয়ে গেলে বা আমাদের থ্রু দিয়ে গেলে এই টাকাটা ওরা আমাদেরকে দেবে, আমরা তোমাদেরকে এই টাকাটা রিটার্ন করে দেবো, যাতে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অন্তত হাতের কাছে যেন কিছু একটা খরচা থাকে। কারণ কলেজে উঠেই বাবার কাছ থেকে চাইতে সেটা একটু খারাপই লাগে, আমি সেটা জানি, আমি নিজে সেই জায়গাটা ফেস করেছি। আমরা কোনো দিন এটা করি না, কোনো দিন করতামও না আমরা এটা। বাট আমার টিম আমাকে এটা বললো যে স্যার এটা করুন, তাহলে অন্তত স্টুডেন্টদের বা তোমরা যারা দেখছো তোমাদের হেল্প হবে অনেকটা। কারণ এই টাকাটা যদি তোমাদের হাতে থাকে তাহলে খরচ করতে পারবে, বই খাতা কিনতে পারবে, নতুন কলেজে যাচ্ছ, 2-4টে ড্রেস দরকার, জামা কাপড় দরকার, একটা ঘড়ি দরকার, হাতে জুতো দরকার, কত বাবা মার কাছ থেকে চাইবে। তো এটা হয়ে গেলে তোমরা পেয়ে যাবে, নিজেরা খরচাটা বের করে নিতে পারবে। না হলেও কোনো ব্যাপার নেই, তোমরা নিজেরা যাবে, মানে কি এসে যাই, আমার তো কিছু লাভ নেই, ক্ষতি নেই কিছুতে। বাট তোমাদের যদি তাতে হেল্প হয় তাহলে সেটা আমি করতে রাজি আছি। ঠিক আছে, এবার দেখো মোটামুটি আমরা দেখি যে ঠিক আছে বাদ দাও, এগুলো নিয়ে দরকার নেই। যে মোটামুটি 25,000-এর মধ্যে গেলে তোমরা টপ টায়ার 2গুলো পেয়ে যাবে এবং টায়ার 3গুলো আমি আসছি সেগুলো বলছি। 25,000-এর বেশি যদি তোমাদের পিএমআর র্যাঙ্ক হয় তাহলে আর কী কী, একবারে শেষের দিকে ফার্মেসি কলেজগুলো রয়েছে, সেটা বিসিডিএ ফার্মেসি কলেজ রয়েছে, হলদিয়া ইনস্টিটিউট ফার্মেসি রয়েছে, নেতাজি সুভাষের টেকনো ইন্ডিয়াতে ফার্মেসি করাই, ব্রেন ওয়্যার রয়েছে, ব্রেন ওয়্যারেও তোমরা যেতে পারো, বা বিসি হলদিয়া যেগুলো রয়েছে সেগুলোতে তোমরা যেতে পারো। এখন থেকে যদি তোমরা বুক করে নিতে চাও, যদি তোমাদের 60,000 থেকে 70,000 এরকম র্যাঙ্ক চলে আসে, অনেকটা বেশি, তোমরা জানতো যে গভর্নমেন্ট তো পাবোই না কিন্তু প্রাইভেটে সিট বুকিং হয়ে যেতে পারে, তাহলে তাড়াতাড়ি সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, আমাদের ফোন নাম্বারটা লিঙ্ক এটা দিয়ে দিস তো এতে ডিসক্রিপশানে, ও ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে, সেখানে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, কল করতে পারো, যা কিছু করতে পারো যদি চাও, আর না চাইলে নিজেরাই যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এই গেল ব্যাপার। এই ছিল আজকের ভিডিও ফার্মেসি র্যাঙ্ক নিয়ে এবং ফার্মেসি তোমাদের ফিস, কলেজগুলো সব কিছু নিয়ে আজকের ভিডিও। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এর সাথে উড়ান কলেজটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের কলেজ লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন হবে উড়ান কলেজকে সাবস্ক্রাইব করে নেবে। ওখানে যাও, ইউটিউবে এটা সার্চ করো, যত যা সমস্যা কাউন্সেলিং রিলেটেড, WBJEE, ফার্মেসি সব কিছু ওখানে আসবে। এই চ্যানেলে এটা ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল, যাতে ওই চ্যানেলটা সম্পর্কেও কিছুটা বলা যায়। এখানেও সাবস্ক্রাইব করে নেবে, এখানেও কিছু ইম্পর্টেন্ট নোটিশগুলো দেওয়া হয়। ঠিক আছে, টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।